নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কাল লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো তো নাড়ু ছাড়া সম্পূর্ণভাবেই অসম্পূর্ণ। তাই বানিয়ে ফেলেছিলাম নাড়ু। আমি বানিয়েছিলাম ক্ষীরের নাড়ু আর গুড়ের নাড়ু। নাড়ু তো আপনারা প্রত্যেকেই বানান, বিভিন্ন রকমভাবে বানানো হয়। আজকে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে এই গুড়ের নাড়ু আর ক্ষীরের নাড়ু বানিয়েছি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে গুড়ের নাড়ুটা বানিয়ে নেব। তার জন্য আমি এই কাপের 3 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে 3 কাপের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ আখের গুড়। এর সাথে আমি আরও 1/4 কাপের একটু কম আখের গুড় এখানে ব্যবহার করছি। তার মানে 1 কাপ আর 1/4 কাপের একটু কম কিন্তু আখের গুড় আমি এখানে নিয়েছি। এটা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এখানে দেখুন গুড়টা একটু কম লাগছে, সেই জন্য আমি আরও 1 টেবিল স্পুন মতো গুড় দিয়ে দিলাম। তার মানে কিন্তু এখানে 1 কাপ আর 1/4 কাপ পুরোটাই লাগলো। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে ক্ষীরের নাড়ুর জন্য এই কাপের 2 কাপ আমি নারকেল কোড়া নিয়েছি আর 1 কাপ নিয়ে নিলাম চিনি। এটা আলাদা সরিয়ে রাখবো। আর এখানে আমি খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি ক্ষীরের জন্য। এখানে আমি 150 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে খোয়া ক্ষীরটা ছেড়ে দেব। আমি সবসময় এটা করে থাকি, বাজারে কেনা খোয়া ক্ষীর নিয়ে এলে আমি সবসময় ওটাকে একটু ঘিয়ের মধ্যে হালকা করে নাড়িয়ে নিই, এতে কিন্তু এটার একদম ফ্রেশ হয়ে যায়। এটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে একটু হালকা করে নেড়ে নেব। এটা দেখুন একদম সফট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 লিটার পরিমাণ দুধ। আপনারা যে কোনো দুধই নিতে পারেন, যেহেতু এটা খোয়া ক্ষীর দেওয়া রয়েছে সেই জন্য এখানে ফুল ফ্যাট মিল্ক দিতে হবে তার কোনো কিন্তু মানে নেই। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার এটাকে আমি ক্ষীরটা তৈরি হতে দেব, ততক্ষণে আমি গুড়ের নাড়ুটা বানিয়ে নেব। ওটাকে আমি আরেকটা গ্যাসে শিফট করে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। এটাকে ভালো করে এভাবে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। এতে দুটো কাজ হয়, এক তো গন্ধটা খুব ভালো আসে, দ্বিতীয়ত এটা প্যানের সাথে লেগেও যাবে না। যদিও এটা ননস্টিক, কিন্তু আপনারা যদি কড়াইতেও এভাবে লাগিয়ে নেন ঘি, তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা খুব কম থাকে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা দেখুন কতটা সফট টেক্সচার হয়ে গেছে আর এত সুন্দরভাবে এটা মিশে গেছে, এটা হতে কিন্তু বেশি সময় একদমই লাগে না। এটা যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা হাই ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো। এখানে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এটা আরও হবে। এবার এটা কিন্তু ভালো মতো পাক হতে শুরু করে দিয়েছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এখানে দেখুন এটাকে আরেকটু এটা হবে না, এটা কিন্তু একদম হয়ে গেছে সুন্দর মতো। এটাকে আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে এটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব। এবার এখানে ক্ষীরের নাড়ুর জন্য এখানে যেই নারকোল আর চিনিটা রেডি করে রেখেছিলাম সেটাকেও মিক্সিং জারে একইভাবে ঘুরিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। একইভাবে এটাকে চারিদিকে লাগিয়ে নিয়ে এর মধ্যে চিনি আর নারকোলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নারকোল আর চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এটা কিন্তু একদম সফট একটা টেক্সচার তৈরি হবে। এটাকে খুব বেশিক্ষণ না, কিছুক্ষণ একটু জাস্ট এটা দেওয়ার পর যে চিনিটা গলবে সেই চিনিটা একটু হালকা করে শুকোনো অবধি এটাকে নাড়তে হবে। কখনোই এটাকে খুব হাই ফ্লেমে করবেন না, যে এটা কালার চেঞ্জ হয়ে যায় কিংবা লেগে যায়। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে।
এবার এখানে ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা কিন্তু আরেকদিকে আমার রেডি হয়ে গেছে। তবে কিন্তু আমি পুরোপুরি এটাকে শুকিয়ে নিইনি। আমি এরকম একটা টেক্সচার রেখেছি। এটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই নারকোলের সাথে ক্ষীরটাকে শুকিয়ে নেব। এভাবে করলে কিন্তু এটার টেক্সচারটাই একদম অন্যরকম হবে এবং খেতেও কিন্তু অসম্ভব একটা টেস্ট হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিলস্পুন মতো গুঁড়ো দুধ। এতে এর টেস্টটা খুব ভালো আসবে। আমি এখানে ছোট চামচের 4 চামচ দিলাম। তার মানে 2 টেবিলস্পুনই কিন্তু এখানে দিলাম আমি। এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো। আমি কিন্তু গুড়েরটার মধ্যে কোনো এলাচ গুঁড়ো দিইনি, কেননা আমার গুড়েরটার মধ্যে খুব একটা ভালো লাগে না এলাচ গুঁড়ো। আমি এই ক্ষীরেরটার মধ্যে এলাচ গুঁড়ো দিলাম এবং এটা কিন্তু একদমই ছাড়লে চলবে না, কন্টিনিউয়াসলি ভাবে নাড়াতে হবে। এখানে দেখুন গুড়ের এটা কিন্তু আমার নাড়ুর যে পাকটা ছিল সেটা কিন্তু অলরেডি হালকা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু নাড়ুগুলোকে গড়তে হবে, না হলে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো গড়তে অসুবিধা হবে। এটা কিন্তু এখনো বেশ গরম আছে। এই গরম অবস্থায় হাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এভাবে কিন্তু প্রত্যেকটা নাড়ু গড়ে নেব। এগুলো এভাবেই গড়ে নেব। এখানে দেখুন ক্ষীরের নাড়ুটার অনেকটাই কিন্তু এটা শুকিয়ে এসছে, কিন্তু এটা আরেকটুও শুকিয়ে নেব। এটা দেখুন, এটা কিন্তু পুরোপুরি এখনো বলের মতো হচ্ছে না, সেই জন্য এটা আরেকটুও পাক হবে। এটাকে আরেকটুও নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখুন এটা কিন্তু সুন্দর মতো প্যান ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু একদম ভালো মতো পাক হয়ে গেছে। এটাকেও নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকেও নাড়ুর মতো করে নেব। এগুলো কিন্তু সবকটাই গরম অবস্থায় করবেন এবং যত এটা ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। যেরকম সাইজ আপনারা করতে চান সেই সাইজের কিন্তু আপনারা করে নিতে পারেন। ক্ষীরের নাড়ুগুলোও কিন্তু একইভাবে আমি করে নেব। নিন, খুব সহজেই তৈরি হয়ে গেল। না খুব বেশি সময় লাগে, না হাত দিয়ে কোনো চটকানোর ব্যাপার আছে, না কোনো কিছু। খুব সহজেই এভাবে মিক্সিতে যদি আপনারা করে নেন, একদম কিন্তু এটা মাউথ মেল্টিং হয়। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা লক্ষ্মী পুজো খুব ভালো মতো কাটান আর ভীষণ ভালো ভালো সব জিনিস তৈরি করুন এবং এভাবে যদি নাড়ু বানান আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।